বন্ধুরা, কল্পনা করুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার সামনে রাখা আছে সেই লাঠি যা দিয়ে নীল নদ দ্বিখণ্ডিত করা হয়েছিল। আপনার চোখের সামনে রাখা আছে সেই পাত্র যাতে স্বয়ং জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম খাবার খেতেন। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। আজ আমরা ইতিহাসের এমন এক পবিত্র সফরে যাব যা আপনার ঈমানি চেতনাকে নাড়িয়ে দেবে। হজরত আদম আলাইসাল্লাম ও শীষ আলাইসাল্লামের নিদর্শন। কথিত আছে এই মিউজিয়ামে আদি পিতা হজরত আদম আলাইসাল্লামের আমলের কিছু বিশেষ পাথর এবং হজরত শীষ আলাইসাল্লামের স্মৃতি বিজড়িত কিছু বস্তুও অত্যন্ত যত্নে রাখা হয়েছে, যদিও এগুলো জনসাধারণের জন্য সবসময় উন্মুক্ত থাকে না। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পাত্র। এখানে একটি পাথর দিয়ে তৈরি বড় পাত্র আছে। এটি সেই পাত্র যাতে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম খাবার গ্রহণ করতেন। ভাবুন তো একবার, হাজার হাজার বছর আগের সেই স্মৃতি আজও আমাদের সামনে কতটা জীবন্ত। তাছাড়া রয়েছে হজরত মুসা আলাইসাল্লামের অলৌকিক লাঠি। পবিত্র আমানত কক্ষের সবচেয়ে বড় আকর্ষণ হল হজরত মুসা আলাইসাল্লামের সেই লাঠি। গাঢ় বাদামি রঙের এই লাঠিটি দেখলে শরীরে কাঁপুনি ধরে যায়। এটি সেই লাঠি যা ফেরাউনের সামনে সাপ হয়ে গিয়েছিল এবং যা নীল নদের পানিতে আঘাত করতেই রাস্তা তৈরি হয়েছিল। এই সেই হজরত ইউসুফ আলাইসাল্লামের জামা। হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ। তার ব্যবহৃত একটি বিশেষ পোশাক বা আল-খাল্লা এখানে সংরক্ষিত আছে। কাপড়টি জীর্ণ হলেও এর গুরুত্ব অপরিসীম। হজরত দাউদ আলাইসাল্লামের বিশাল তলোয়ার। হজরত দাউদ আলাইসাল্লাম জালুতকে হত্যা করেছিলেন একটি ছোট পাথর দিয়ে, কিন্তু তিনি ছিলেন একজন দক্ষ লৌহশিল্পী। তার নিজ হাতে গড়া বিশাল একটি তলোয়ার এখানে আছে, যার দৈর্ঘ্য এবং ওজন দেখে বোঝা যায় তৎকালীন মানুষের শারীরিক শক্তি কেমন ছিল। হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের স্মৃতি। মিউজিয়ামের একটি স্বর্ণমণ্ডিত বাক্সে হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের হাত ও মাথার খুলির অংশ, যা স্বর্ণ দিয়ে মুড়িয়ে সংরক্ষিত আছে বলে দাবি করা হয়। এটি এই প্যালেসের অন্যতম রহস্যময় নিদর্শন। এবার আসা যাক ভিডিওর মূল আকর্ষণে, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লেখা সেই ঐতিহাসিক চিঠিগুলো। চামড়ার ওপর হাতে লেখা সেই চিঠি। এবার চলুন দেখি সেই অমূল্য সম্পদ যা সরাসরি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া লেগে আছে। আপনি দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। বিশ্ব নেতাদের কাছে লেখা দাওয়াতি চিঠি। হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তৎকালীন বিশ্বের বড় বড় সম্রাটদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তোপকাপি প্যালেসে সেই আসল চিঠিগুলো আজও আছে। রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠি। এই চিঠিটি চামড়ার ওপর লেখা। চিঠির শেষে মহানবীর সেই বিখ্যাত শিলমোহর মোহাম্মদুর রাসূলুল্লাহ মারা আছে। পারস্য সম্রাটের কাছে চিঠি। পারস্য সম্রাট খুসরো পরভেজ এই চিঠিটি ছিঁড়ে ফেলেছিলেন, কিন্তু আল্লাহর রহমতে সেই চিঠির অংশবিশেষ আজও এখানে টিকে আছে। মিশরের মুকাওকিস এবং আবিসিনিয়ার নাজ্জাশির কাছে চিঠি। এই চিঠিগুলো ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদ করে পাঠানো হয়েছিল। মহানবীর এই কূটনীতি এবং সাহসিকতার প্রমাণ আজ এই কাচের বাক্সের ভিতর রাখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিলমোহর বা সিল। একটি ছোট আংটি বা শিলমোহর যাতে লেখা আছে মোহাম্মদ রাসূলুল্লাহ। এটি দিয়েই তিনি সব চিঠিতে সিল মারতেন। এই ছোট্ট বস্তুটি আজ পৃথিবীর কোটি কোটি মুসলিমের কাছে হীরা জহরত থেকেও দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মুবারক ও দাড়ি মুবারক। উহুদ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাঁত মুবারক শহীদ হয়েছিল, সেটি এখানে একটি স্বর্ণের বাক্সে রাখা আছে। এছাড়া তার দাড়ি মুবারকের কয়েকটি চুল এখানে সংরক্ষিত আছে, যা দেখে দর্শকরা আবেগ আপ্লাত হয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ বা কাদামে সাআদাত। পাথরের ওপর মহানবীর পায়ের একটি সুস্পষ্ট ছাপ এখানে আছে। বলা হয় মেরাজের রাতে বা কোনো বিশেষ অলৌকিক ঘটনায় পাথরের ওপর তার পায়ের চিহ্ন অঙ্কিত হয়েছিল। তোপকাপি প্যালেসের এক কোণে রাখা আছে একটি বিশেষ পোশাক, যা দেখলে দুনিয়ার সব বিলাসিতা তুচ্ছ মনে হবে। এটি হলো বিশ্বনবীর কলিজার টুকরো হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ব্যবহৃত আল-খাল্লা। জান্নাতের নারীদের নেত্রী হয়েও পৃথিবীতে তার জীবন কতটা সাধারণ ছিল, এই পোশাকটি তার সবচেয়ে বড় প্রমাণ। তালি দেওয়া সেই পবিত্র পোশাক, দ্য ব্লেসেড ক্লথ।
হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এই পোশাকটি নীল বা হালকা রঙের কাপড়ের তৈরি। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এই কাপড়ে অনেকগুলো তালি বা প্যাচ লাগানো আছে। ভাবুন তো একবার, যার পিতা পুরো আরব বিশ্বের অধিপতি ছিলেন, যার স্বামী ইসলামের শ্রেষ্ঠ বীর ছিলেন, তার পরনের কাপড়ে তালি লাগানো। এই সাধারণ পোশাকটি আজ কোটি কোটি টাকার হীরা জহরত থেকেও উজ্জ্বল হয়ে মিউজিয়ামে শোভা পাচ্ছে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাত বক্স বা সিন্দুক। এখানে একটি ছোট কাঠের সিন্দুক বা বাক্স আছে যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ব্যবহার করতেন। তার ব্যক্তিগত ব্যবহারের খুব সামান্য কিছু জিনিস সেখানে রাখা থাকত। এটি আমাদের শেখায় যে পার্থিব সম্পদ নয়, বরং আমল এবং তাকওয়াই ছিল তাদের আসল সম্পদ। কারবালার সেই বিষাদময় স্মৃতি। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহার জামা। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নিদর্শনের পাশেই সংরক্ষিত আছে তার আদরের সন্তান ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহার একটি জামা। বলা হয় এটি সেই জামা যা কারবালার প্রান্তরে রক্তে রঞ্জিত হয়েছিল। তাছাড়া রয়েছে সাহাবায়ে কেরামদের তলোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই রাখা আছে 4 খলিফা হজরত আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুয়ের তলোয়ার। বিশেষ করে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জুলফিকার তলোয়ারের প্রতিকৃতি বা তার ব্যবহৃত অস্ত্রগুলো বীরত্বের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। উপসংহার: তোপকাপি প্যালেস আমাদের মনে করিয়ে দেয় রাজত্ব শেষ হয়ে যায়, কিন্তু নবীদের আদর্শ আর পবিত্রতা চিরকাল থেকে যায়। আপনার কি ইচ্ছে করে এই পবিত্র নিদর্শনগুলো একবার দেখার? কমেন্টে সুবহানাল্লাহ লিখে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ জানা অজানার সাথে থাকার জন্য ধন্যবাদ।